ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। নবীজি হাদিসের মাঝে জানাইয়া দেয়, আল্লাহ রব্বুল আলামিন কোনো ব্যক্তির চেহারার দিকে তাকাবে না। কোনো ব্যক্তির চেহারা কতটুকু সুন্দর, কতটুকু চেহারা মলিন, কতটুকু সুশ্রী, সেদিকে আল্লাহ রব্বুল আলামিন তাকাইবে না। তুমি কি কাজ করো সেদিকেও তাকাইবে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম আমালিকুম, তোমার অন্তরে কি রয়েছে, আল্লাহ তাআলার ভয় অন্তরে রেখে তুমি কোন আমলটা করেছো সেই ভয় আর আমলটা দেখবে। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى على محمد الذي قال الله تعالى عنه وكان بالمؤمنين رحيما. وعلى وأصحابه الذين هم أشداء على الكفار رحماء بينهم ومن اقتفى آثاره وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. وقال النبي صلى الله عليه وآله وسلم أوصيكم بتقوى الله أو كما قال عليه الصلاة وآله وسلم. صدق الله العلي العظيم
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين نهاية قابل احترام الله تعالى নিকট লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ বারাকা তাআলা আমাদেরকে দুনিয়ার নানা রকম ফিতনা ফাসাদ থেকে দুনিয়ার নানা রকম অশ্লীল কাজকর্ম থেকে আমাদের সকলকে ফারিগিন করে পুনরায় 60 দিন অতিবাহিত হওয়ার পর আজকের এই বরকতময় জুমার নামাজের পূর্ব মুহূর্তে কিছু কথা শোনাও বলার জন্য তৌফিক দিয়েছেন এজন্য সকলেই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ও হাদিসটি পাঠ করেছি সে আয়াতে কারিমা ও হাদিসের সমন্বয়ে যে বিষয়বস্তুটি সামনে উপস্থিত হয় সেটি হলো তাকওয়া। আল্লাহ কুরআনের মাঝে জানাইয়া দেয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে দুনিয়ার মানুষ, তোমাদের মধ্য থেকে যারা আমি আল্লাহকে বেশি ভয় করবে, আমি আল্লাহ তাআলার ভয় লালন করে চলবে, তাদের সম্মান আমি আল্লাহ তাআলার কাছে অতি বেশি, অনেক বেশি। দেখেন, আল্লাহ তাআলার কাছে সম্মানিত হতে চাই না এমন কে আছে? দুনিয়ার জমিনে শুধু বনি আদম নয়, দুনিয়ার প্রত্যেকটা মাখলুকই চায় আল্লাহ তাআলার কাছে সম্মানিত হতে। আমিও চাই, আপনিও চান, আপনার বাবাও চায়, আমার বাবাও চায়, আপনার পরিবার পরিজনও চায়, আমার পরিবার পরিজনও চায়। ছোট থেকে বড়, বড় থেকে ছোট প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলার কাছে সম্মানিত হতে চাই, কিন্তু কিভাবে সম্মান অর্জন করবে সেটা জানা নাই। আল্লাহ সেটা কোরআনের মাঝে জানাইয়া দেয়। আল্লাহ তাআলার কাছে বেশি কি করে সম্মানিত হওয়া যায় আল্লাহ সেটা জানাইয়া দেয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহ তাআলার ভয় লালন করবে যারা, আমি আল্লাহ তাআলার ভয় নিয়ে সদা সর্বদা চলবে যারা, আমি আল্লাহ তাআলার ভয় অন্তরে যারা সদা সর্বদা রাখবে, তাদের সম্মান আমি আল্লাহ তাআলার কাছে অনেক বেশি হয়ে যাবে। আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি সে আয়াতে কারিমা প্রেক্ষাপট শানে নুজুল হলো আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরাইশ বংশের জন্ম গ্রহণ করেছেন। গোত্র হলো বনু হাশিম। শুধু তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরাইশ বংশের জন্ম গ্রহণ করেন নাই, কুরাইশ বংশের নাম এটা অন্যান্য বংশের তুলনায় বেশি। তাই বলে একজন তাকওয়াবান যায়, যেই বান্দা তাকওয়াশীল, তাকওয়া অর্জন করেছে বা তাকওয়া লালন করে চলে, তার চেয়ে বেশি সম্মানিত নয়। ওই কুরাইশ বংশের কিছু জনসাধারণ মানুষ আছে, তারা মনে মনে ভাবে আল্লাহর হাবিব তো কুরাইশ বংশের জন্মগ্রহণ করেছে, এই জন্য এই বংশের দাম অনেক বেশি, এই বংশের মান অনেক বেশি। মসজিদে নববীতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বসতেন কোনো কাজের জন্য, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোনো যখন পরামর্শ করতে বসতেন, তখন সেই বসার স্থানটুকুতে অনেক সাহাবায়ে কেরাম বা অনেক মানুষ থাকতো যারা অন্য অন্য মানুষ ছিল, মানে কুরাইশ বংশ ছাড়া অন্য অন্য বংশেরও মানুষ থাকতো।
কিন্তু কুরাইশ বংশের কিছু মানুষ এমন ছিল যে তারা ভাবত কুরাইশ বংশে তো হযরত আবু বকর জন্মগ্রহণ করেছে, হযরত ওসমান ইবনে আফফান জন্মগ্রহণ করেছে, হযরত আলী জন্মগ্রহণ করেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেছে, অতএব এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো জন্মগ্রহণ করেছেই, অতএব এই বংশের সম্মান বেশি। এজন্য তারা অন্তরে শ্রেষ্ঠত্বের অহংকার করত। তারা অন্তরে ভাবত আমাদের সম্মান বেশি, আমাদের মর্যাদা বেশি, আমরা দুনিয়াতে মানুষের কাছে বেশি প্রিয় এবং আল্লাহ তাআলার কাছেও বেশি প্রিয়। এজন্য তারা মসজিদে নববীতে যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো মশওয়ারা করার জন্য কোনো মসজিদে নববীতে বসতেন, তখন তারা ওই সমস্ত কুরাইশ বংশের জনসাধারণ মানুষগুলো তারা এসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অতি কাছে বসতে চাইতো এবং যারা দূর দূরান্তে অন্যান্য বংশের যারা থাকতো তাদেরকে উঠিয়ে অন্য আরেক জায়গায় পাঠিয়ে দিত, অর্থাৎ মজলিসের পিছনে পাঠিয়ে দিত, আর তারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বসত। তাদের মাঝে অহংকার থাকতো যে না, আমরা তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই বংশে জন্মগ্রহণ করেছে সেই বংশে জন্মগ্রহণ করেছে আমরা, অতএব আমাদের সম্মান বেশি, আমাদের মর্যাদা বেশি। এজন্য তারা নবীর কাছাকাছি বসতে চাইত। তাদের এই শ্রেষ্ঠত্বের অহংকার করার কারণে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন। আল্লাহ জানাইয়া দেয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ জানাইয়া দেয়, ও দুনিয়ার মানুষ, তোমরা যে বংশের শ্রেষ্ঠত্ব, বংশের অহংকার করো, বংশের কারণে তোমরা ধারণা করতেছ আমাদের সম্মান বেশি। আল্লাহ জানাইয়া দেয়, না 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 না, আসলে বংশের কারণে সম্মানিত হওয়া যায় না। আল্লাহ জানাইয়া দেয়, কিন্তু তোমরা ভাবতে পারো বংশের কারণে তোমরা সম্মানিত, কিন্তু আমি আল্লাহর কাছে বংশের কারণে সম্মানিত না। আমি আল্লাহ তাআলার কাছে সম্মানিত হবে ওই ব্যক্তি যারা আমি আল্লাহ তাআলার ভয় নিয়ে চলবে। যারা এই শ্রেষ্ঠত্বের অহংকার করে চলে, বংশের অহংকার করে চলে, তাদের সম্মান আল্লাহ তাআলার নিকট নেই। আল্লাহ সেটাই জানাইয়া দেয়, দুনিয়ার জমিনে কোনো ব্যক্তি যদি আমি আল্লাহ তাআলার কাছে সম্মানিত হতে চাই, তাকওয়ার কোনো বিকল্প নাই। এবার চলুন তো দেখি এই আয়াতের তাফসীরের মাঝে আমরা দেখি আল্লাহ কুরআনের মাঝে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই আয়াতের তাফসীরগণ, মুফাসসিরগণ এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন, লাইসাত তাফাযুলু বাইনান নাসি ইনদাল্লাহি বিকাসরাতিল মাল। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন, লাইসাত তাফাযুলু বাইনান নাসি ইনদাল্লাহি বিকাসরাতিল মাল। মুফাসসিরিনে কেরাম বলেন, লাইসাত তাফাযুলু বাইনান নাসি ইনদাল্লাহ, মানুষদের মধ্যে থেকে কোনো মানুষ আল্লাহ তাআলার নিকট সম্মানিত হতে পারবে না বিকাসরাতিল মাল, বিকাসরাতিল মাল, মালের আধিক্যতার কারণে, মাল বেশি যার সম্পদশালী ব্যক্তি হওয়ার কারণে কোনো মানুষ আল্লাহ তাআলার কাছে সম্মান হতে পারবে না। বিকাসরাতিল মাল এই শব্দ দ্বারা বোঝা যায় দুনিয়ার কোনো মানুষ যদি সম্পদ অর্জন করে আর সে ধারণা করে যে আমি আল্লাহ তাআলার কাছে সম্মানিত ব্যক্তি, না না না, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সম্মানিত হতে পারবে না। এখান থেকে বোঝা যায় যদি কোনো ব্যক্তি যতই ধন দৌলত অর্জন করুক না কেন,
যতই ধন সম্পদ অর্জন করুক না কেন, যতই টাকা পয়সা অর্জন করুক না কেন, যতই ঘরবাড়ি অর্জন করুক না কেন রে মুমিন, আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি সম্মানিত হতে পারবে না। সম্মানিত হওয়ার মাধ্যম একটাই, সেটা হলো তাকওয়া। তাকওয়ার বিকল্প নাই। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীর করতে গিয়া সামনে বলেন, পরবর্তী অংশে বলেন, লাইসাত তাফাদুলু বাইনান নাসি ইনদাল্লাহি বিকাসরাতিল মালি ওয়ালা বিউলুওয়িন নাসাবি। এবার মুফাসসিরিনে কেরাম জানাইয়া দেয়, শুধু মালের কারণে আল্লাহ তাআলার কাছে সম্মানিত হতে পারবে না, বিষয়টা এমন না। ওয়ালা বিউলুওয়িন নাসাবি, কোনো সুউচ্চ মর্যাদা সুউচ্চ বংশের মানুষ হওয়ার কারণে ওই ব্যক্তিও সুউচ্চ বংশের হওয়ার কারণে সম্মানিত হতে পারবে না। দুনিয়ার কোনো মানুষ যত বড়ই বংশের হোক না কেন, যত সম্মানিত বংশেরই হোক না কেন, যত অভিজাত বংশের হোক না কেন, আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির বংশের কারণে সম্মানিত হতে পারবে না। মুফাসসিরিনে কেরাম জানাইয়া দেয়, লাইসাত তাফাদুলু বাইনান নাসি ইনদাল্লাহি বিকাসরাতিল মালি ওয়ালা বিউলুওয়িন নাসাবি। সম্পদ বেশি হওয়ার কারণেও আল্লাহ তাআলার কাছে সম্মানিত হতে পারবে না, সুউচ্চ বংশের অধিকারী ব্যক্তি হওয়ার কারণেও আল্লাহ তাআলার কাছে সম্মানিত হতে পারবে না। শুধু তাই নয়, মুফাসসিরিনে কেরাম বলেন, লাইসাত তাফাদুলু বাইনান নাসি ইনদাল্লাহি বিকাসরাতিল মাল ওয়ালা বিউলুওয়িন নাসাবি ওয়ালা বিল্লাউনি। মুফাসসিরিনে কেরাম জানাইয়া দেয়, যদি কোনো ব্যক্তির চেহারা অনেক সুন্দর হয়, যদি কোনো ব্যক্তির চেহারা অনেক মলিন হয়, দেখতে অনেক সুন্দর লাগে, দেখতে অনেক ভালো লাগে, চেহারা অনেক কুৎসিত না হয়ে চেহারা অনেক সুশ্রী, দেখতে অনেক ভালো লাগে, তার এই সুন্দর চেহারার কারণেও আল্লাহ তাআলার কাছে সম্মানিত হতে পারবে না। ওয়ালা বিল্লাউনি, শুধু তাই নয়, যদি কোনো ব্যক্তি শুদ্ধ সাবলীল ভাষায় কথা বলে, যদি কোনো ব্যক্তি তার মুখের ভাষা অনেক সুন্দর হয়, শুদ্ধ সাবলীল ভাষায় কথা বলে, তবু ওই ব্যক্তির সম্মান আল্লাহ তাআলার কাছে নয়। ওয়ালা বিল্লাউনি ওয়ালা বিগাইরিল লুগা ওয়ালা বিল্লুগাতি, কোনো ব্যক্তি শুদ্ধ সাবলীল ভাষায় কথা বলার কারণেও ওই ব্যক্তি সম্মানিত হতে পারবে না, বংশ সুউচ্চ বংশের অধিকারী হওয়ার কারণেও ওই ব্যক্তি সম্মান হতে পারবে না, অনেক সম্পদশালী হওয়ার কারণেও ওই ব্যক্তি সম্মানিত হতে পারবে না। মুসলমান মুমিন, চেহারা সৌন্দর্য হলেও লাভ নাই, মুখের ভাষা সুন্দর হলেও লাভ নাই, সম্পদশালী বেশি হলেও লাভ নাই, সম্পদ বেশি হলেও লাভ নাই, অনেক বড় ধনাত্মবান ব্যক্তি হলেও লাভ নাই। মুসলমান মুমিন তাহলে লাভ কি? লাভ হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, লাভ হলো আল্লাহ তাআলার ভয় নিয়ে চললেই তো তুমি আমার লাভ। মুসলমান মুমিন, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া পরবর্তী অংশে বলতেছেন, ফামান কানা আকসারা তাকওয়াল লিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় করে চলবে, আল্লাহর ভয় নিয়ে চলবে, সদা সর্বদা আল্লাহ তাআলার ভয় লালন করে চলবে, ওয়া আশাদ্দু ইলতিজামান বিআওয়ামিরিহি, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয়গুলো আদেশ করেছেন সেই বিষয়গুলোকে আঁকড়িয়ে ধরবে, পরিপূর্ণভাবে আদায় করবে, ওয়াবাদু আন মাআসিহি, এবং সেই গুনাহগুলো থেকে দূরে থাকবে। মুফাসসিরিনে কেরাম বলেন, ফাহুয়াল আকরামু ইনদাল্লাহ, ওই ব্যক্তির সম্মানিত আল্লাহ তাআলার নিকট বেশি, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে বেশি সম্মানিত। মুসলমান মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে জানাইয়া দেয়,
সম্পদের পিছনে পড়িও না, চেহারা চর্চার পিছনেও পড়িও না, মুখের ভাষার পিছনেও পড়িও না, বংশের পিছনেও পড়িও না। এগুলো সব ছেড়ে শুধুমাত্র আমি আল্লাহ তাআলাকে ভয় করে চলো। ফাহুয়াল আকরামু ইনদাল্লাহ, ওই ব্যক্তি তো আল্লাহ তাআলার কাছে সম্মানিত। ওয়া ইন কানা ফাকীরান, ওই ব্যক্তি যদিও দরিদ্র হয়, যদিও ফকির মিসকিন হয়, যদিও ওই ব্যক্তির সম্পদ নাই, যদিও ওই ব্যক্তির ধন দৌলত নাই, যদিও ওই ব্যক্তি তেমন ধনাত্মবান ব্যক্তি না, যদিও ওই ব্যক্তির গাড়ি বাড়ি নাই, ওয়া ইন কানা ফাকীরান ফাহুয়াল আকরামু ইনদাল্লাহ, তবুও ওই ব্যক্তির সম্মান আল্লাহ তাআলার কাছে বেশি। ওয়া ইন কানা ফাকীরান ওয়া ইন কানা মিন নাসাবি দাঈফিন, যদিও ওই ব্যক্তির বংশের দুর্বলতা রয়েছে, সুউচ্চ বংশের অধিকারী মানুষ নন, তবুও ওই ব্যক্তির সম্মান আল্লাহ তাআলার কাছে বেশি। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে, সেই ব্যক্তি যদিও ফকির মিসকিন হয়, সেই ব্যক্তি যদিও সুউচ্চ বংশের অধিকারী নন, তবুও ওই ব্যক্তির সম্মান আল্লাহ তাআলার কাছে বেশি। وإن كان بغير اللون أو بغير اللغة, যদিও ওই ব্যক্তির ভাষা সুন্দর না, শুদ্ধ সাবলীল ভাষায় কথা বলতে পারে না, যদিও ওই ব্যক্তির চেহারাও সৌন্দর্য না, চেহারাও সুন্দর না, চেহারা দেখতে তেমন ভালো লাগে না, চেহারাটা কুৎসিত, কিন্তু অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে রে মুমিন। আল্লাহ তাআলার ভয় থাকার কারণে আল্লাহ তাআলার কাছে বেশি সম্মানিত। নবীজি হাদিসের মাঝে এটাই তো জানাইয়া দেয়, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। নবীজি হাদিসের মাঝে জানাইয়া দেয়, আল্লাহ রব্বুল আলামিন কোনো ব্যক্তির চেহারার দিকে তাকাবে না, কোনো ব্যক্তির চেহারা কতটুকু সুন্দর, কতটুকু চেহারা মলিন, কতটুকু সুশ্রী, সেদিকে আল্লাহ রব্বুল আলামিন তাকাইবে না। তুমি কি কাজ করো সেদিকেও তাকাইবে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম আমালিকুম, তোমার অন্তরে কি রয়েছে, আল্লাহ তাআলার ভয় অন্তরে রেখে তুমি কোন আমলটা করেছো, সেই ভয় আর আমলটা দেখবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে সম্মানিত হতে চাইলে কোনো ব্যক্তি ধন সম্পদের কারণে সম্মানিত হতে পারবে না, কোনো ব্যক্তি সুউচ্চ বংশের অধিকারী মানুষ হওয়ার কারণে আল্লাহ তাআলার কাছে সম্মানিত হতে পারবে না, কোনো ব্যক্তি শুদ্ধ সাবলীল ভাষায় কথা বলতে পারে এ কারণেও আল্লাহ তাআলার কাছে সম্মানিত হতে পারবে না, কোনো ব্যক্তির চেহারা অনেক সুন্দর, চেহারা অনেক সুশ্রী, দেখতে অনেক ভালো লাগে, এই চেহারা সৌন্দর্যের কারণেও ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সম্মানিত হতে পারবে না। সম্মানিত কোনো ব্যক্তি যদি হতে চায়, সে ফকির হোক, সুউচ্চ বংশের অধিকারী না হোক, চেহারা কুৎসিত হোক, চেহারা কালো হোক, ভাষা অসৌন্দর্য হোক, কিন্তু তবুও আল্লাহ তাআলার কাছে সম্মান তার বেশি। তার একমাত্র কারণ হলো তার অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে। আল্লাহ এটাই জানাইয়া দেয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সম্মানিত শুধুমাত্র তারাই যারা আল্লাহকে অধিক ভয় করে চলবে দুনিয়ার জমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সদা সর্বদা ব্যক্তিগত জীবনে হোক, রাষ্ট্রীয় জীবনে হোক, সামাজিক জীবনে হোক, সর্বক্ষেত্রে আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে পরিপূর্ণ তাকওয়া অর্জন করার, তাকওয়া লালন করে চলার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।